আমি এইখানে রাজ্য জুড়ে ছবিগুলো পরপর আপনাদের সামনে রাখছি। কেষ্টপুরের ছবির পর এবার ইসলামপুরের ছবি আপনাদের সামনে রাখবো, যে ইসলামপুরে প্রায় 6 কিলোমিটার দীর্ঘ রামনবমী উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে, কিন্তু তার আগে সেই মিছিলে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ, যার প্রতিবাদে বিজেপি সাংসদ কার্তিক পাল তিনি রাস্তায় বসে পড়েছেন। ঈশ্বরপুরে যে স্বতঃস্ফূর্ত রামনবমীর যে শোভাযাত্রা, চারিদিক থেকে বিভিন্ন ভাবে আমাদের রাম ভক্তরা এসছে, তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদে আমাদের এখানে আমরা সবাই বসে গেছি, কারণ আমরা চাইছি মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আসছে, তাদের জন্য বাধা না দেওয়া হয়। আমরা চাইছি, প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি যে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আসছে, তাদের জন্য কোনো বাধাদান না করা হয়। আসুন আমরা সবাই মিলে আমাদের আজকে রামনবমীর যে শোভাযাত্রা সামিল হয়, মানুষকে যাতে কোনোভাবে প্রশাসন বাধা না দেয়। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে, কি অভিযোগ, কেন রাস্তায় বসে রয়েছেন? দেখো, বিভিন্ন জায়গাতে যারা ভক্তরা আসছিলেন ইসলামপুরে, তাদের প্রশাসনের তরফ থেকে বাধা দেওয়া হয়েছে এই অভিযোগ আসে, এবং এই খবর জানতে পারার পরই কার্তিক পাল, যিনি রায়গঞ্জের সাংসদ, বিজেপি সাংসদ, তিনি অবরোধে বসে পড়েছিলেন, প্রতিবাদে বসে পড়েছিলেন রাস্তার ওপরে, এবং তিনি দাবি করেন যে যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের তরফ থেকে যাদেরকে আটকানো হয়েছে, চোপড়া সহ অন্যান্য জায়গায় যাদেরকে আটকানো হয়েছে তাদেরকে ছাড়া হবে, ততক্ষণ পর্যন্ত তারা মিছিল শুরু করবেন না। এবং আমরা দেখতে পাই যে তারপরে প্রশাসনের মারফত যখন এই বার্তাটা এসে পৌঁছায় যে না, কাউকে আটকানো হয়নি, যাদেরকে গাড়ি দাঁড় করানো হয়েছিল তাদের ছেড়ে দেওয়া হয়েছে, তারপরই কার্তিক পাল অবরোধ থেকে উঠে পড়েন, এবং তারপরই রামনবমী শোভাযাত্রা শুরু হয়েছে ইসলামপুরে এই মুহূর্তে। বেশ, ধন্যবাদ সন্দীপ। কিন্তু এইবারে আপনাদের সামনে আমি নিউ টাউনের ছবি রাখবো, যেখানে লকেট চট্টোপাধ্যায়ের যে মিছিল, সেই মিছিল আটকে দেওয়া হয়েছে। লকেট চট্টোপাধ্যায়কে পুলিশ আটকে দিয়েছে, এবং লকেট চট্টোপাধ্যায় দাবি করছেন এই মিছিলের জন্য আগাম অনুমতি নেওয়া ছিল, কিন্তু তারপরেও পুলিশ এই মিছিলকে আটকে দিয়েছে বলে অভিযোগ করছেন তিনি। রুট বদল করার জন্য পুলিশ চাপ দিচ্ছে বলে অভিযোগ করছেন তিনি। এই মুহূর্তে কি পরিস্থিতি ঝিলম করঞ্জয় আমাদের প্রতিনিধি বলবেন। তোমাকে জানিয়ে রাখি, লকেট চট্টোপাধ্যায় কিছুক্ষণ আগে এই যে র্যালি, সেই র্যালি থেকে চলে গিয়েছেন। তিনি যাওয়ার আগে আমাদেরকে যেটা জানিয়েছেন যে পুলিশের পক্ষ থেকে রুট পরিবর্তন করতে বলা হয়েছে, তারা সংঘাত করতে চান না, সেই কারণে রুট পরিবর্তন করেছেন। এই মুহূর্তে যে দৃশ্য আমার সহকর্মী সন্দীপ সাধুখা দেখাচ্ছে, এই যে শোভাযাত্রা যেটা নিউ টাউন রাম মন্দির থেকে শুরু হয়েছিল এবং শেষ হবে দমদমের হনুমানজির মন্দিরে, সেটা এই মুহূর্তে যাচ্ছে একদম দেখতে পাচ্ছ লেক টাউনের মধ্যে দিয়ে, এবং রুট পরিবর্তন করা হয়েছে। তাদের বক্তব্য, আয়োজকদের বক্তব্য যে তারা সংঘাত চান না, এবং শ্রীরামের যে মর্যাদা পুরুষোত্তমের কথা মেনে তারা সংঘাত না করে, পুলিশ প্রশাসন প্ররোচনা দিলেও তারা সংঘাত করবেন না, এবং সেই সংঘাত করবেন না বলেই তারা এই রুট পরিবর্তনের যে প্রস্তাব মেনে নিয়েছেন, মেনে নিয়েছেন।